হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আমার কাছের এবং দূরের সকল ভাইয়া এবং আপুরা সবাই অনেক ভালো আছেন। আমার গোলাপ গাছে মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর গোলাপ ফুটেছে। এটা কিন্তু ভোরবেলার ফুল। বেলা গড়িয়ে গেলে এই ফুলের সৌন্দর্য কিন্তু অন্যরকম হয়ে যাবে, তাই তড়িঘড়ি করে আমি ফুলগুলোর একটুখানি ফুটেজ নিয়ে নিলাম। এখন যে ফুটেজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালকে রাত্রের ফুটেজ। আমি যখন কাজ শেষ করে বাসায় আসলাম তখন দেখলাম এই অবস্থা আমার ঘরের হালচাল। তো রাত্রে কিছু কাজ আমি করে রেখেছি যাতে করে সকালবেলা আমার কাজ করতে একটুখানি আরাম লাগে। তো রাত্রেবেলায় দেখেন কি অবস্থা। সকালবেলা তো আমি গুছিয়েই রেখে যাই, কিন্তু রাত্রে যখন আসি তখন আমার ঘর দর এরকমই থাকে। আজকে রাত্রে একটু সময় হয়েছে দেখে আজকে আমি বাথরুম সমস্ত কিছুই পরিষ্কার করে নিয়েছি এবং আমার বালতিগুলো উপর করে রেখে দিয়েছি। যদি আমার এই বালতিতে পানির প্রয়োজন হয় তখন আমি বালতিতে পানি ভরি, তাছাড়া আমি বালতিগুলোকে উপর করে রেখে দিই যাতে করে শ্যাওলা না পড়ে। কিন্তু পরিষ্কার করলে কি হবে বলেন? রাত্রে যে আমি পরিশ্রম করেছি সেই পরিশ্রম কিন্তু পুরোই বৃথা, কারণ সকালবেলা উঠেই আমি যে রাত্রে পরিষ্কার করে রেখেছি সেইটা আবার আগের মতোই হয়ে গিয়েছে। সকালবেলার সব কিছু আমি পরিষ্কার করে নিয়েছি, বাসি থালা বাসন, গোসলখানা সব কিছু আমি পরিষ্কার করে আবার রাত্রের মতোই ক্লিন করে নিয়েছি এবং বালতিগুলোকে আবার তুলে রেখেছি এবং পানি ভর্তি করে রেখেছি। আমার প্রয়োজনের জন্য পানিটা আমার দরকার, এই জন্য আমি সব কিছু ঠিকঠাক করে নিয়ে এখন ঘর দুয়ার ঝাড় দিতে চলে আসলাম। আমি কিন্তু বালতিতে কিছু কাপড় চোপড় ভিজিয়ে রেখেছি অফ ক্যামেরায়, সেটা আপনাদেরকে দেখালাম না। সেগুলো আমি পরবর্তীতে ধুয়ে তারপর রোদ্রে শুকাতে দেব। গতকালকে আপনাদেরকে আমি বলেছিলাম যে আমি আমার সংসারের কাজ যখন করি তখন আমার অফিসের কোনো চিন্তাভাবনা আমি মাথায় রাখি না এবং আমি অনেক সকালবেলায় ঘুম থেকে উঠি যাতে করে আমার কাজকর্ম খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় এবং আমি রাত্রে কিছু কাজ করে রাখি এবং সকালবেলা উঠে আমি কিছু কাজ করি। আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, তার কারণে আমার নিজের কাজ নিজেই করতে হয়। আর এই যে বালতিতে কাপড় চোপড় আমি ধুয়েছি সেগুলো আমি আমাদের চড়া, এটা বলে, চড়ার মধ্যে আমি মেলে দিয়েছি। অনেক কাপড় চোপড় কিছু বাড়ির ভিতরে আছে, কিছু বাইরে দিয়েছি যাতে করে খুব তাড়াতাড়ি এগুলো শুকিয়ে যায়। দেন বাড়িতে এসে আমি আমার ঘরের সমস্ত কাজকর্ম শেষ করে নিয়েছি। টেবিল গুছিয়েছি, থালা বাটিগুলো মেজে ধুয়ে তারপরে টেবিলের উপর রেখেছি যাতে এগুলো পানি নিংড়ানো যায়। তারপরে আমি চলে গিয়েছি বিছানাটাকে গুছানোর জন্য। এই বিছানায় কিন্তু আর আমাদের শোয়া হয় না, তবে এটা যেহেতু মেহমান আসলে প্রথমে এই ঘরে আসে তার জন্য এই ঘরটাকে একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি এবং ভালো একটা চাদর বিছিয়ে রাখি যাতে সবাই এসে এখানে বসতে পারে। আমরা তো অন্য রুমে ট্রান্সফার হয়ে গিয়েছি, সেই রুমের ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাচ্ছি না, কারণ সেই রুমটা এখনও অগোছালোই হয়ে রয়েছে, সেটাকে গুছাতে হবে। আর কথা বলতে বলতে দেখেন আমি বিছানা গুছিয়েছি, ঘর ঝাড়টার দিয়ে আমার সেই ঘরের ডুয়া, তারপর সিঁড়ি সমস্ত কিছু আমি মুছে নিয়েছি। এই সাইডেরটাও মুছে নিয়েছি, ঘরের পেছন সাইডটাও আমি মুছে নিয়েছি। দেখেন আমার প্রত্যেক দিনের কাজ এগুলাই থাকে। আর ওই যে দূরে ওয়ার্ড্রোবের সামনে দেখতে পাচ্ছেন যে একটু ধুলো ধুলো মনে হচ্ছে, সেগুলা কিন্তু আমি আবার ওই পাশ দিয়ে ঘুরে আমি একটা শুকনো কাপড় নিয়ে মুছতে শুরু করে দিয়েছি। যেহেতু আমার মাটির ঘর, এই জন্য আমাকে প্রতিনিয়তই এরকম করে মুছতে হয়, তা না হলে খুব তাড়াতাড়ি ধুলোবালি পড়ে যায়। অনেকেই বলেন যে সংসারে কি কাজ, কোনো কাজ নেই। সংসারে খুঁটিনাটি অনেক কাজ থাকে, শুধু রান্না করলে যে একটা বাড়িতে সংসার করা হয়, একজনের সাথে সংসার করা হয় তা কিন্তু নয়। সমস্ত কাজকর্ম দেখে শুনে বুঝে করতে হয়। আর যেহেতু আমাদের বাড়িতে সূচিবায়ু রোগীর অভাব নেই, সেই জন্য আরও একটু বেশি পরিষ্কার রাখতে হয়। এটা হচ্ছে আমাদের বাড়ির পিছন সাইড।
বা অন্য উঠান। আর দেখেন কাজ করতে করতে বেলা গড়াতে গড়াতে আমার ফুলগুলোর চেহারা কিন্তু অন্যরকম হয়ে গিয়েছে। এটাও দেখতে অনেক সুন্দর লাগছে, কিছুক্ষণ পর কিন্তু এই ফুলটা ঝরে পড়ে যাবে। শুধু সংসারের কাজ করলেই তো হবে না, রান্না বান্নাও কিন্তু করতে হবে, কারণ বেলা গড়িয়ে যাচ্ছে, আমাকে অফিসে যেতে হবে। তো ভাবলাম যে রান্না বান্নাও শেষ করে নেই। আজকে আমি রান্না করব হচ্ছে মুরগির মাংস। আজকে রান্না করব, আমাদের ডিম পাড়া মুরগি ছিল, তবে আপনাদের ভাইয়া বলছিল যে সে এই ডিম পাড়া মুরগিটাই খাবে, এই জন্য আর কি আমি রান্না করে নিচ্ছি। তো আপনাদের ভাইয়া কিন্তু এমনি হাতে মাখানোর পরে এমনি কষিয়ে নেই না, সে কিন্তু আবার একটু ভাজি না করলে খেতে চায় না এই মুরগির মাংসটা। তাকে আমি আর কি অভ্যস্ত করে ফেলেছি যাতে করে কাঁচা মাংস বা মাছ সে যেন আর না খায়, এখন সে অভ্যস্ত হয়ে গিয়েছে। আর এখানে হচ্ছে ডাউল, মুসুরের ডাউল আর হচ্ছে মাছের ডাউল একসাথে করে আমি ব্লেন্ড করে নিয়েছি সিদ্ধ করে। আর এখানে আলুটাকে আমি ভেজে নিচ্ছি, মুরগি ভাজিয়ে নেওয়ার পরে আমি আলু ভেজে নিচ্ছি। আর যে ব্লেন্ডারের মধ্যে পেঁপে দেখতে পারলেন, সেই পেঁপেটাকে আমি রেখেছি পেঁয়াজের পরিবর্তে, কারণ পেঁয়াজের যে দাম 100 টাকা কেজি, অতটা পেঁয়াজ খাওয়া আমার পক্ষে সম্ভব নয়। এই জন্য বিকল্প হিসাবে আমি পেঁপের বেটে আমি একটুখানি ঝোলটাকে গাঢ় করার জন্যই দিয়েছি। একদিক থেকে ঝোলটা গাঢ় হবে, অন্যদিক থেকে পেঁয়াজের একটা অভাব থেকে যায়, সেটাও কমপ্লিট হয়ে যাবে। আর এই হচ্ছে আমার রান্নাঘরের অবস্থা। আমি কিন্তু ঘর থেকে যতবার রান্না করি ঘর থেকে এই জিনিসপত্র নিয়ে আসি, আবার রান্না শেষ হলে আবার সেই জিনিসপত্রগুলো ঘরে নিয়ে রেখে দেই। আমি রান্না করার সময় মনে হয় যে 20, 25, 30 বার বা তার উপরে আমার ঘরে যেতে হয়, আবার আসতে হয়, যেতে হয়, আবার আসতে হয়। এই জন্য মাঝে মধ্যে আমি রান্না বান্নার ভিডিওগুলো আপনাদের সাথে ঠিক মতো শেয়ার করি না, শুধুমাত্র খাওয়ার ভিডিওটাই শেয়ার করি। কারণ এতবার মানে আমি বলবো কি, আমার এক্সারসাইজ করা হয় না, আমার এটাই এক্সারসাইজ। এত দৌড়াদৌড়ি, দৌড় ঝাঁপ, হাঁটাহাঁটি, বারবার ঘরে যাও, ঘর থেকে বাইরে আসো, এগুলো করতে করতে আমার এক্সারসাইজ হয়ে যায়। আর কথা বলতে বলতে দেখেন আমার রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি ডালটাকে সোমবার দিয়ে নেব, আমরা সোমবারই বলি, আপনারা হয়তো বা ডালটাকে ফোড়ন বলেন। এই তো আমি খুব অল্প আঁচে রান্না করছি, আর হাতে দেখেন কত কালি ভরে আছে। রান্না করতে গেলে এরকম আমার হাতে কালি ভরে যায়। আপনারা যারা শহরে আছেন তারা তো গ্যাসের চুলায় রান্না করেন, তারা এরকম তো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন। আমি আবার এই মাটির চুলায় রান্না করতে নিলে কালি দিয়ে একদম মেখে যায় আমি অতটাও পরিষ্কার নই, তবে যতটুকু আমি পারি, আমার পক্ষে সম্ভব হয়, আমি ততটুকু পরিষ্কার থাকার চেষ্টা করি। তো ওইদিকে ডাউল হতে থাকুক, এইদিকে আমি আমার বাকি যে জিনিসপত্র আছে সেগুলো মেজে নেব। তারপরে চলে আসলাম ডালটাকে নামিয়ে নিয়ে, দেখেন ডালটা কিন্তু অনেক ঘন হয়েছে। এরকম ঘন খেতেই আমার ফ্যামিলির লোক পছন্দ করে। এখনও আমার হাত থেকে কালি যায়নি, কারণ আমি এইমাত্রই সব জিনিসপত্র ভারী পাতিল ধুয়ে নিয়ে আসলাম। তো এইগুলাকে আমি রেখে দেব। এখানে হচ্ছে মুরগির মাংস রান্না, আর এখানে হচ্ছে ডাউল রান্না করেছি, ভাতটাও হয়ে গিয়েছে। আর এই যে হচ্ছে আমাদের খাবার ঘরের অবস্থা, এরকমই থাকে মধ্যবিত্ত ফ্যামিলির খাবার ঘর এরকম। আর ওই সাইডে হচ্ছে জানালা, এদিকে হচ্ছে ফিল্টার, থালিবাটি, ওইদিকে বড় বড় হাঁড়ি পাতিল যেগুলো বস্তার মধ্যে রাখা আছে, এই তো। আর এটা হচ্ছে বারান্দার সাইড, ওই যে চেয়ার, ওইখানে হচ্ছে আমি রাইস কুকারটাকে সেট করে রাখি। আর এটা হচ্ছে আমার শ্বশুরের একটা খাট, আর ওই পাশে যেটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে আমার শাশুড়ি, ওইখানে নামাজ পড়ে, এই তো। আর এই পাশে তো আমাদের ঘর ছিল, এখনও আছে, কিন্তু আমরা এই ঘরে আর ঘুমাই না, এটা একটা গেস্টদের জন্য রাখা হয়েছে, যাতে একটা গেস্ট এসে সুন্দরভাবে এখানে বসতে পারে, প্লাস এখানে কিছুক্ষণ সময় কাটাতে পারে। তো দেন আবার আমি আপনাদেরকে দেখাই যে দেখেন রান্নাঘরটা কিন্তু আমি আবার আমার সাধ্যমতো পরিষ্কার করে রেখে ফেলেছি রান্না করার পরে। তো তারপরে তো আমি চলে গিয়েছিলাম অফিসে, এবং রাত্রে এসে আমি আবার তাদের জন্য একটা সেমাই রান্না করেছি। আমার চ্যানেলে কিন্তু গাজরের হালুয়া বা গাজরের সেমাই রান্নার রেসিপি দেওয়া আছে, এই জন্য আজকে আর আপনাদের সাথে ওইভাবে শেয়ার করলাম না, কারণ একবার তো শেয়ার করাই আছে, বেল আইকনে দিয়ে দিলে অবশ্যই আপনারা সেটা দেখতে পারবেন। তো এই গাজরের সেমাই আপনাদের ভাইয়া অনেক পছন্দ করে। গাজরের সিজন চলে যাচ্ছে, আমার রেসিপিটা তৈরি করা হয়নি, তো ভাবলাম যে আজকে একটুখানি করে খাইয়ে তাদেরকে দেই, কারণ আজকে যেহেতু সকালবেলা ডাউল হয়েছে, মুরগির মাংস হয়েছে, রাত্রেবেলাও কিছু অংশ ছিল তারা খেয়েছে, এবং খাওয়ার পর একটুখানি মিষ্টান্ন খেলে ভালোই লাগবে, এই জন্য করেছি। আজকের এই সেমাইতে আমি একটুখানি নারিকেল দেওয়ার চেষ্টা করেছি, এবং নারিকেল দেওয়ার কারণে কিন্তু টেস্টটা অনেক সুন্দর এসেছিল, এবং সবাই খেয়ে প্রশংসা করেছে। এবং সেই সাথে
সাথে আমার একটা প্রিয় ভাই ছিল, বড় ভাই, তো সেই ভাইকেও ডেকে নিয়েছিলাম যাতে করে সে আমার এই স্পেশাল সেমাইটা খায়। তো সে খেয়ে কিন্তু অনেক প্রশংসা করেছে। আর খাবারের প্রশংসা করলে আমার অনেক ভালো লাগে। আমি যদিও রান্না বান্না ঠিক তেমন একটা পারি না, তবে এই অগোছালো হাতে গুছিয়ে কাজ করা, তারপরে প্রশংসা কুড়িয়ে নেওয়া কিন্তু একটা খানি ভাগ্যের ব্যাপার বলে আমি মনে করি। তো এই ছিল আমার একটা সারাদিনের ব্লগ ভিডিও। আমি কিন্তু আজকে আমার কর্মক্ষেত্রের কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ গত পর্বে আপনারা দেখেই ফেলেছেন যে আমি আসলে কি কাজ করি। তো আজকে সংসারে কিছু টুকিটাকি কাজ দেখালাম। এই তো ছিল ব্লগ। আশা করি আমার কাছের এবং দূরের আপু ভাইয়ারা আজকের এই ব্লগটা অনেক পছন্দ করেছে। অগোছালো মেয়ের অগোছালো কর্মকাণ্ড এবং অগোছালো কথাবার্তা যদিও আপনাদের কাছে বোরিং লাগতে পারে, তবে এই ছোট্ট বোনটির রিকোয়েস্ট থাকবে পুরো ভিডিওটি দেখে সুন্দর করে একটা কমেন্ট করে যাবেন, এবং আপনাদের কমেন্টের প্রত্যাশায় আমি সবসময় বসে থাকি। এবং আমার যারা আপনজন আছেন, আমার ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিওতে নতুন কোনো ভাবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য অনেক দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।